সকাল 8টা থেকে 10:30 পর্যন্ত ইউলেভ যে সেন্টার, সেই ভোটিং সেন্টারে কোনো ধরনের সাংবাদিককে ঢুকতে দেওয়া হয় নাই এবং কোনো ধরনের অবজারভারকে ঢুকতে দেওয়া হয় নাই। 10:30 নাগাদ যখন আমি সেখানে যাই তখন দেখি এতক্ষণ পর্যন্ত কেউ ঢুকতে পারে না, সবাই বাইরে দাঁড়িয়ে আছে সাংবাদিকরা। তো এতক্ষণ ধরে কি ঘটেছে? 10 জন পোলিং এজেন্টের মধ্যে 6 জনই ছাত্র দলের, বাকি কাউকে ঢুকতে দেওয়া হয় নাই এবং একজনকে একটা সংগঠনের একজন পোলিং এজেন্টকে বেরও করে দেওয়া হয়েছে। তারপর এই ঘটনার পরে দেখি 21শে হলে ছাত্র দলের পূর্ণাঙ্গ প্যানেলে ভোট দিয়ে এক কর্মকর্তা সে হচ্ছে ব্যালট বক্সে ব্যালট দিচ্ছে। এটা ধরা খাওয়ার পরে তাকে সেখান থেকে অব্যাহতি দেওয়া হয়েছে, সম্ভবত চাকরি থেকে অব্যাহতি দেওয়ার কথা। তো এটা তো একদম ফুটেজ সহ ধরা গেছে, যে কারণে অ্যাকশন নিতে বাধ্য হয়েছে। কিন্তু টিএসসির ঘটনায় এখান থেকে সম্ভবত আমি 2 ঘন্টা আগে এখানে প্রেস কনফারেন্স করেছি, এই প্লেসেই বলেছি যিনি অপরাধী ফুটেজ বের করেন, যিনি অপরাধী তাকে বের করেন, তার বিরুদ্ধে অ্যাকশন নেন। হয় মেয়েটা অপরাধী, নয় স্টাফ অপরাধী, কর্মকর্তা অপরাধী, যে কোনো একজন অপরাধী। কারণ 21শে হলের যে ক্রাইম, 21শে হলের যে ছাত্রদল কর্তৃক তারপন্থী দল বিএনপি পন্থী স্টাফদের নিয়ে পুরো ভোট দেওয়ার যে চক্র, সে অপরাধ চক্রকে থামানোর জন্য, লোকানোর জন্য এখানে একটা নাটক মঞ্চস্থ করা হয়েছিল। এই নাটকের ক্রীড়ক হয় কর্মকর্তা অথবা শিক্ষার্থী। কেন? শিক্ষকরা বলছেন তাদের কাছে সিসিটিভি ফুটেজ আছে যে তিনি ব্যালট পেপার নেওয়ার পরে সেখানে বুথে ঢুকেছেন, ঢোকার পরে প্রায় 1 মিনিট খানেক সময় বুথের ভিতরে ছিল। তারপর সেখান থেকে বের হয়ে দেখাচ্ছেন যে এখানে ক্রস চেক দেওয়া, যে 2টা নামে। তারপরে শিক্ষকরা সেই সন্দেহ দূরীকরণের জন্য সেটি দিয়ে তাকে এক্সচেঞ্জ করে দেয় এবং ওনারা নাকি ক্যামেরা অন করে সবগুলো ব্যালট পেপার আবার চেক করে, কোনো তাদের চিহ্ন পায় নাই। তাহলে এই ব্যালট পেপার দাগ দিল কে? হয় ওই শিক্ষার্থী ওই 1 মিনিট সময়ের মধ্যে দিয়েছে অথবা কোনো স্টাফ দিয়েছে। এই নাটক মঞ্চস্থের ক্রীড়নক যে হয় শিক্ষার্থী অথবা স্টাফ, সিসিটিভি ফুটেজ অ্যানালাইসিস করে তাকে এখন বহিষ্কার করা হোক। আমি এটা 2 ঘন্টা আগে বলেছি। এখন আবার ঢুকেছি কেন্দ্রে, ঢুকে সেখানে প্রবিসি ম্যাম আছেন, এই কেন্দ্রের যিনি প্রধান তিনি আছেন, অন্যান্য শিক্ষকরা আছেন, এখনো গড়িমসি করছেন, এখনো ফুটেজ দেন নাই। আপনাদেরকে দেয় না, আপনারা খুঁজছেন, আপনারা দেখেছেন, আপনাদেরকে ফুটেজ দেয় নাই। তাহলে কাকে লুকানোর জন্য এটা করা হচ্ছে? এটাকে চারুকলার ঘটনায় আপনারা দেখেছিলেন, সিসিটিভি ফুটেজ পর্যন্ত দেয় নাই। তদন্ত কমিটি করেছে, বলে যে ফুটেজ নষ্ট, ফুটেজ পাওয়া যায় নাই, ডিলিট হয়ে গেছে, নানা কারণ দেখিয়েছে। এত বড় একটা ক্রাইম, তাদের পরিকল্পিত ষড়যন্ত্র, আবিদ ভাইদের এই প্ল্যানটা নস্যাৎ হওয়ার আশঙ্কায় সম্ভবত তাদেরকে প্রশাসন হেল্প করছে এবং সিসিটিভি ফুটেজ দিচ্ছে না। আমরা স্পষ্টত বলেছি টিএসসির এই ঘটনায় যিনি জড়িত, হয় শিক্ষার্থী অথবা স্টাফ, তাকে এখনই বের করা হোক, ফুটেজ অ্যানালাইসিস করে তাকে বহিষ্কার করা হোক, তার বিরুদ্ধে পানিশমেন্ট নেওয়া হোক। বিচ্ছিন্ন ঘটনা ছাড়া সব মিলিয়ে কি এখন কি আপনারা বলছেন যে ভোট সুষ্ঠু হচ্ছে? শিক্ষার্থীরা দারুণভাবে এনজয় করছে, ভোট কাস্টিং এর রেশিওটা ভালো, বেশ সারি আনাবাসী শিক্ষার্থীরা আসছে, এই জিনিসটা দারুণ ছিল। কিন্তু ছাত্র দলের সাথে বা এই প্যানেলের সাথে শিক্ষকদের একটা ওতপ্রোত সম্পর্ক এবং ওখানে কর্মকর্তাদের ওতপ্রোত সম্পর্ক লক্ষ্য করছি, যেটি অনেকগুলো আচরণ লক্ষ্য করেছি। এবং আবার অপরাধ লুকানোর যে অপচেষ্টা, এটা খুবই দুঃখজনক। আমরা বলেছি ভাই টিএসসি ঘটনা করেছে, অভিযোগ দিচ্ছেন, ফুটেজ বের করেন, ফুটেজ আপলোড দেন, কেমন ছিল সেটা আপলোড দিয়ে অপরাধীকে শাস্তি দেন। এখন 3-4 ঘন্টা হয়ে গেছে, সেটা ঘটনা 11টার দিকে, এখন 3টা বাজে, আপনি ফুটেজ দেন না কেন? এখনো অভিযোগ আসছে 1টার দিকে, 1টার পরে 2টা বাজে, 1:30টার আগে, 1টা 20 বা 15 আমি এখানে এসে আপনাদেরকে অভিযোগ দিয়ে গেছি যেটা ফুটেজ বের করা হোক। এখন বাজে 3টা, এখনো ফুটেজ কেন আসে নাই? একটা ক্যামেরা থেকে ফুটেজ বের করতে কতক্ষণ লাগে? একটু প্লেব্যাকে গিয়ে তো এখানে বের করা যায়, 1 মিনিট 2 মিনিট লাগে, এখন আসে নাই কেন? নিশ্চয় এটা কাউকে লুকানোর জন্য, কোনো অপরাধী চক্রকে লুকানোর জন্য, এই দুষ্ট চক্রকে হেল্প করার জন্য প্রশাসন এটি করছে। আপনারা অভিযোগ করছেন, কি অভিযোগ আমাদের বিরুদ্ধে? কোথায় হয়েছে? আবিদ ভাইকে বলেন আমার মতো প্রমাণ দিতে যে হ্যাঁ আমরা সেটা সকাল থেকে দেখেছি কেমন পক্ষপাতিত্ব, যেখানে ইউলেবে অন্য সংগঠনের প্রতিনিধিকে বের করে দেওয়া হয়েছে পোলিং এজেন্টকে, এবং 6 জনের মধ্যে 10 জনের মধ্যে 6 জনই তাদের দলের, এবং কোনো মিডিয়া ঢুকতে দেওয়া হয় না। কি যে করেছে আল্লাহ ভালো জানে, সেখানে মিডিয়া ঢুকতে দেওয়া হয় নাই, কোনো ধরনের অবজারভার ঢুকতে দেওয়া হয় নাই। এবং আবিদ ভাই 1টা পর্যন্ত নিয়ম ছিল কোনো প্রার্থী ঢুকতে পারবে না। আবিদ ভাই যখন সকাল 7টা থেকে শুরু করছে আল্লাহর রহমতে, 7:30 বাজে ঢুকছে হচ্ছে ক্লাবে, বিশ্ববিদ্যালয় ক্লাবে, 7:30 রিপোর্টিং দেখবেন, 7:30 থেকে শুরু করছে আবিদ ভাইয়ের যাত্রা প্রত্যেকটা সেন্টারে ঢোকা। তখন পর্যন্ত নিয়ম ছিল, আমি আমাদের নির্বাচন কমিশনারকে ফোন দিয়েছি, চিফ রিটার্নিং অফিসারকে, ঢোকা যাবে? বলেছে না ঢোকা যাবে না, কোনো প্রার্থী ঢুকতে পারবে না। আবিদ ভাই টিএসসি ঢুকছেন বারবার, টিএসসি রিপোর্ট পেলাম 15 মিনিটে হচ্ছে 7বার ঢুকছে। আর হচ্ছে ইউনিভার্সিটি ক্লাবে এখন পর্যন্ত 10-12 বার ঢুকছে, তিনি বারবার ঢুকছেন, বেশ ভালোভাবে ঢুকছেন। হঠাৎ 1:30টার পরে ইউনিভার্সিটি প্রশাসন বলছে যে এখন বিপিজিএসএসি প্রার্থীরা ঢুকতে পারবে। কেন এটা? এই নাটক কেন? মানে আপনি সকাল থেকে 1টা পর্যন্ত তাদেরকে ফেভার দিচ্ছেন, ফেভার দিয়ে এখন যখন তারা সব তাদের অধিকার চর্চা করে ফেলেছে, এখন বলছেন তোমরা ঢুকতে পারবা। এবার বারবার এটি করছে। টিএসসি ঘটনা যখন তাদের 21 সালের ঘটনা তথ্য লুকাইতে না পারে বহিষ্কার করতে বাধ্য হয়েছে, কিন্তু ছাত্রদের বিরুদ্ধে কোনো বক্তব্য নাই, তারা এটা কেন করেছে? আর রুকিয়া হলের ঘটনা যখন এটি তথ্য বের হবে, সিসিটিভি ফুটেজ আপনাদেরকে দিচ্ছে না, এটা খুবই দুঃখজনক।